আজকে আপনাদের সাথে আলোচনা করব তুলা রাশি নিয়ে। এই তুলা রাশি জাতকের ভাগ্য কেমন হয়ে থাকে, তারা কোটিপতি হতে পারবে কিনা, বা তাদের জন্মছকে যে রাজযোগ রয়েছে সে রাজযোগের ফল তারা কতটুকু পাবে, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশি যারা জাতক, তাদের জীবন দশায় তারা কতটুকু অর্থশালী হয়ে থাকে এবং কতটুকু সামাজিক মর্যাদা পেয়ে থাকে, এবং তাদের ধন দৌলত, বাড়ি গাড়ি, ঐশ্বর্য কেমন হয়ে থাকে ইত্যাদি বিষয় নিয়ে, অর্থাৎ তাদের জীবন দশা নিয়েই আজকের আলোচ্য বিষয়। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে আপনার যদি তুলা রাশি হয় তাহলে আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন যে আপনার জীবন কেমন যাবে। যদি টেনে দেখেন বা কেটে দেখেন তাহলে হয়তো আসল বিষয় থেকে আপনি এড়িয়ে যাবেন। তো যাদের তুলা রাশি রয়েছে তারা আমার কথার সাথে মিলিয়ে দেখবেন আমার কথাগুলি যুক্তিযুক্ত কিনা, বা আপনার জীবনে সেটি ফলছে কিনা সেটি মিলিয়ে দেখবেন, এবং সেই অনুযায়ী কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি কতটুকু সাকসেসফুল হতে পেরেছেন এবং আপনার জীবনে কি ঘটছে। তো চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আমরা এই বিষয়গুলি জানার চেষ্টা করি। তো এখানে যে ছকটি রয়েছে এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক, আর এইখানে রয়েছে 12টি রাশি। আমরা সেই রাশিগুলি লিখে নেই। এটি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ এটি হচ্ছে প্রথম রাশি, রাশিচক্রের প্রথম রাশি। তারপরে দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি, তৃতীয় হচ্ছে মিথুন রাশি, চতুর্থ হচ্ছে কর্কট রাশি, পঞ্চম হচ্ছে সিংহ রাশি, তারপর হচ্ছে কন্যা রাশি, তারপর হচ্ছে তুলা রাশি, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। তো ইতিমধ্যে আমরা মেষ থেকে কন্যা পর্যন্ত আলোচনা করেছি যে কোন রাশি কেমন জীবনযাপন করবে। তো আজকে যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। আমরা আজকে এই তুলা রাশির নিয়ে আলোচনা করব যে এই তুলা রাশির জাতকদের ভাগ্য কেমন হয়ে থাকে। তো প্রথমেই আমাদের যে বিষয়টি দেখতে হবে যে প্রতিটি রাশির বেলায় তার অধিপতি গ্রহকে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তো শুক্র হচ্ছে বিলাসিতার কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, অভিনয়ের কারক গ্রহ, অর্থাৎ রোমান্টিকতার কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ। অর্থাৎ শুক্র একটি গুরুত্বপূর্ণ রেখা মানব জীবনে। অর্থাৎ জীবনকে যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই শুক্রকে আমাদের প্রাধান্য দিতে হবে। তা সেই রাশির অধিপতি যদি শুক্র, তাহলে তো আর কথাই নেই। তা যাদের তুলা রাশি তারা অবশ্যই তারা বিলাসী হয়ে থাকে। কারণ হচ্ছে এদের অধিপতি গ্রহ শুক্র। এরা সঙ্গীত প্রিয় হয়ে থাকে, এরা অভিনয়কে পছন্দ করে, তা এরা জাঁকজমক থাকতে ভালোবাসে। তারপরে এরা দেখাচ্ছে বাড়ি গাড়ি, এগুলো বেশি পছন্দ করে। অর্থাৎ এদের জীবন লাক্সারিয়াস ভাবে কাটানোর চেষ্টা করে, কিন্তু সে কতটুকু সাকসেস হয় কতটুকু হয় না সেটি হচ্ছে পরের ব্যাপার। যেহেতু শুক্র তার অধিপতি গ্রহ,
সুতরাং অবশ্যই সে বিলাসী হবে। এখন কথা হচ্ছে এদের কতটুকু এরা সাকসেসফুল হবে তাদের জীবনে। তা সেক্ষেত্রে বিচার করতে গেলে আমাদের প্রথমে এটিকে 1 নাম্বার ঘর, এটিকে 2 নাম্বার ঘর, এটি 3, এটি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। এখন দেখতে হবে এই শুক্রের মিত্র গ্রহ কে কে। তাহলে শুক্রের মিত্র গ্রহ হচ্ছে শনি। তো এই 2 ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই ঘরের অধিপতি গ্রহ শুক্র, এখানে হচ্ছে বুধ, এখানে হচ্ছে বুধ। তাহলে শুক্র এবং বুধ এবং শনি এরা পরস্পর কিন্তু মিত্র। তো আমি বলেছি যে তুলা রাশির ক্ষেত্রে রাজ্য গ্রহ হচ্ছে শনি। তা রাজ্য কিভাবে হলো? রাজ্য হচ্ছে যদি কোনো গ্রহ কেন্দ্র এবং কোণ পায় তাহলে সে রাজযোগের সৃষ্টি করে। এখানে শনি একাই চতুর্থ এবং পঞ্চম ঘরের মালিক, অর্থাৎ কেন্দ্র এবং কোণ এই দুটি ঘরের মালিক শনি। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজযোগকারী গ্রহ। তো এরপর দেখাচ্ছে যে তুলা রাশির ক্ষেত্রে তার দ্বিতীয় ঘর, অর্থাৎ এই বৃশ্চিক ঘর, এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। তা মঙ্গল যদি তার অর্থের ঘরের মালিক হয়, দ্বিতীয় ঘরের মালিক হয়, মঙ্গল কিন্তু মানুষকে স্ট্রাগল দেয়, মঙ্গলকে মানুষকে কিন্তু ত্যাগ স্বীকার করায়। অর্থাৎ মঙ্গল কিন্তু মানুষের জীবনে বাধা নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে মঙ্গল যেহেতু তার দ্বিতীয় ঘরের মালিক, সেক্ষেত্রে তার জীবনে সে অর্থের জন্য তার স্ট্রাগল করতে হবে, কারণ তার দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে মঙ্গল। আসলে এরা স্ট্রাগল এর জন্যই করে কারণ তারা এই যে বিলাসিতার জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকে, অনেক সময় ঋণ করে, ধার করে, লোন নিয়ে তারপরে এদের জীবনের ইচ্ছাকে তারা পূর্ণ করে দেখাচ্ছে। সেক্ষেত্রে পরবর্তীতে তাদের অর্থ কষ্ট চলে আসে। কিন্তু এরা যে সারা জীবন অর্থ কষ্ট করে বা অর্থ তাদের জীবনে আসবে না তা না, কিন্তু কারণ যেহেতু শুক্র এর অধিপতি গ্রহ অবশ্যই তাকে অর্থ দিবে এবং এই শনি তার রাজ্যকারী গ্রহ। এখন শনি যেহেতু তার রাজ্যকারী গ্রহ, সেক্ষেত্রে অবশ্যই তার জীবনে অর্থ আসবে। কিন্তু শনি কখন দেয়? শনি মানুষকে শেষ বয়সে বা অর্ধেক বয়স পার হলে 40, 50 এরকম বয়সে গেলে পরে তারপরে তার জীবনে অর্থ সম্পদ আসে। সেক্ষেত্রে অবশ্যই শনিকে শুভ হতে হবে, অর্থাৎ তার বন্ধুগণে বা স্বক্ষেত্রে তার থাকতে হবে, তাহলে সে শুভ ফল দিতে পারবে। এবং এর যে ভাগ্যবতী সেও কিন্তু বুধ, তার মিত্র। তাহলে অবশ্যই সে জীবনে প্রচুর অর্থ ইনকাম করবে, কারণ বুধ তাকে সাপোর্ট দিবে, কারণ তার মিত্র, অর্থাৎ ভাগ্য তার কিন্তু সহায় হবে। অর্থাৎ তার জীবনটা অনেক সময় অনেক লাক্সারিয়াস ভাবে যাবে, আবার কিছু এক সময় দেখা যাচ্ছে তার কষ্ট, ত্যাগ স্বীকার এগুলো করতে হবে, বা জীবনে বাধা বিপত্তি এগুলি কিন্তু তার আসবে। আবার এই যে শুক্র, এই শুক্র কিন্তু তার অষ্টমে, আবার এর সপ্তমে কিন্তু মঙ্গল। কাজেই এদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছু বাধার সম্মুখীন আসে, অনেক সময় প্রেমে তাদের সাকসেস হতে চায় না, কারণ শনি তার পঞ্চমে রয়েছে, অর্থাৎ তার
আর সেই সম্পর্কের জায়গাটায় শনি রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার প্রেমের ক্ষেত্রে অনেক সময় সমস্যা আসে বা বাধা আসে, কারণ তারা শুক্র যেহেতু, তার শুক্র হচ্ছে আপনার ভোগে বিশ্বাসী, অর্থাৎ যদি কারোর সাথে সম্পর্ক করে সে দৈহিক রিলেশনটা বেশি পছন্দ করে, কারণ সে হচ্ছে মানে কামুক টাইপের, তার ভিতরে রয়েছে কামনা বাসনা, অর্থাৎ কোনো নারীর সাথে কোনো মেয়ের সাথে যদি তার সম্পর্ক হয় অবশ্যই সে সেখানে ভোগ করার চেষ্টা করে। এই জন্য অনেক সময় এটি নিয়ে তার ঝামেলায় পড়তে হয়। তো আবার এই কন্যা আবার এই তুলা রাশির দ্বাদশ ঘরের মালিক হচ্ছে বুধ, তাহলে এরা কিন্তু ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো করে থাকে, যদি ব্যবসা করে সেক্ষেত্রেও কিন্তু এরা ভালো করে। আবার এরা কিন্তু একটু ভ্রমণ বিলাসী হয়ে থাকে, ঘোরাফেরা পছন্দ করে বললাম। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে তুলা রাশির লোকেদের ভাগ্য কেমন হয়ে থাকে এবং তাদের জীবনে কি ঘটতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।